হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সরস্বতী পুজো। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। তো সকালে বাড়ির সরস্বতী পুজো করে দেন স্কুলে যাব। তো কালকে রাত্রে অনেকটা কাজ এগিয়ে রেখেছি আমি। ঠাকুর যে জায়গাটায় বসবে সেখানে আলপনা দেওয়া, সামনেটা আলপনা দেওয়া, তারপর ভুজি সাজানো। তো এই টুকটাক কাজগুলো এগিয়ে রেখেছি যাতে করতে আমার সুবিধে হয়, প্লাস মা আমাকে হেল্প করবে। তো এই যে এখন বিছানা থেকে উঠিনি, এখন 6টা পৌনে 6টা মতন বাজে, আর 7:30 নাগাদ ঠাকুরমশাই আসবে। তার আগে স্নান টান করে ফল কাটা, পুষ্পপত্র সাজানো সব করতে হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। হলুদ বেটে লাগিয়ে নিয়েছি অল্প করে গায়ে, মানে হাতে আর একটু মুখে, ঠিক আছে। একদম সামান্য দিয়েছি। তার সাথে আমি কি করেছি, একটু ওই মুসুর ডাল আর এমনি স্যান্ডালউড পাউডার, মানে চন্দনের গুঁড়ো ছিল, ওটা আমার বাড়িতে বানানোই ছিল, মানে মুসুর ডালের গুঁড়োটা আর চন্দনের গুঁড়ো এমনি রাখা থাকে ফেস প্যাক বানানোর জন্য। তো হলুদ গুঁড়ো একদম সামান্য দিয়ে, মানে হলুদ বাটা, ওটার সাথে মিক্সড করেছি যাতে পুরো ফেস এরকম হলুদ মার্কা না হয়ে যায়। তো এটা ছোটোবেলায় করতাম, মারা বেটে দিত আর তখন লাগাতাম, বাট বেশ কয়েক বছর ধরে আর করা হয়নি। তো ভাবলাম আজকে এই ট্রিকে করি, পুরো ফেস হলুদও হবে না, প্লাস রিচুয়ালটাও করা হবে। তো এই যে এখন হলুদ বাটা লাগিয়েছি। তো এবার যাব স্নান করতে, তারপর লেগে পড়বো পুজোর কাজে। আজকে একটু তাড়াতাড়ি বলা হয়েছে এইবার পুরোহিতকে আসতে, কারণ আমার স্কুলে যাওয়ার আছে। তাই স্কুলে 9টা 9:30 থেকে পুজো শুরু হবে, ওই আসবে আর কি 10টা নাগাদ অঞ্জলি। তো স্কুলেও যেতে হবে, তো খুব তাড়াতাড়ি যেতে পারবো না, কারণ আমাদের এই বাড়ির পুজোটাও করতে হবে। তো এটা করে দেন রেডি হয়ে স্কুলে যাব। তো কি করতে হবে, ঠাকুর তো বসানো, চন্দন টবারটা নেই। হ্যাঁ চন্দন টবার, চন্দন টবার, আমার সানটান কমপ্লিট। চন্দন টবার। আর চন্দন বাটবো আর ফল কাটবো। দেখো কত বড় সা লাল চন্দন। মা এটা মানে জীবনেও শেষ হবে না। মা এই লাল চন্দনটা মানে জীবনেও শেষ হবে না। কালকে পান আনাই হয়নি, ভুলে গেছি, আর উনিও দেয়নি ফুলালা। তার জন্য এখন ঠাকুর বসানোর জন্য পান লাগবে, তাই পান আনতে যাচ্ছি আম গাছের তলা থেকে। ওই যে ওইখানে কোথাও একটা পান আছে। একটা ওই যে ওইটা দাও, ওই যে জলের একটা গামলা দাও, ফলটা যেখানে পরিষ্কার করে কাটবো, আর একটা নর্মাল গামলা। খই যে আমাদের সব কমপ্লিট, জোগাড় জান্তি করা, পত্র, ফল, মিষ্টি, নৈবেদ্য, খই বসানো কমপ্লিট। এবার বাস পুরোহিত আসার দেরি, বাদ বাকি সব কমপ্লিট।
এতে গন্ধ পুষ্পে গণপতায় নমঃ এতে গন্ধ পুষ্পে সচন্দ পুষ্প নাম নারায়ণ শ্রী বিষ্ণুমে নমঃ দশপুষ্প মন্ডল গন্ধ ভর্তি নারায়ণ সরস্বতী শাসনের সাথে বিষ্ণু করে বান কনকুণ্ডল বান কীটি হারি নমঃ প্রাধিত শঙ্কচক্র এতে গন্ধ পুষ্প নাম নারায়ণ শ্রী বিষ্ণুমে নমঃ এতে গন্ধ পুষ্প তাং সরস্বতী নমঃ ওম সরস্বতী দেবী হচ্ছে ভবতি শ্রী হতে শ্রী বিষ্ণু 15:20 বাজে। এই বড় ঠাকুর এখন আমি রেডি হব, তারপর আমি স্কুলে যাব। বড় ঠাকুর মশাই রে, ঠাকুরকে বড় ঠাকুর মশাই রে খুব সুন্দর হয়েছে। তো আমি এখন রেডি। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ? দিদিমণি তো এখন যাচ্ছি স্কুলে, যে রেডি, কিন্তু কেমন একটা জ্বর লাগছে, তো একটু ভালো লাগছে না। প্যারাসিটামল খেয়ে গেলে ভালো হয়। দাও তো একটা প্যারাসিটামল খেয়ে যাই। সর্দি আর সকালবেলা ওই 6টা নাগাদ স্নান করেছি না, ওর জন্য আরো সর্দি। তবে সমানে খালি পায়ে স্নানের মধ্যে বসেছি, ইয়ে করেছি, ঠান্ডা যা। তো এখন যাচ্ছি স্কুলে। এখন কটা বাজে? 10টা না? 10টা মতন বাজে। এটা হচ্ছে পাশের বাড়ি, টুকাই কাকিমাকে দিতে বললো। আর আমি এখন যাচ্ছি স্কুলে। 9টা 9:30 যাওয়ার কথা ছিল, 10টা বেজে গেল। এই যে আরেকজন টাটা করবে, দেখবে। ওই দেখো, ঠিক চলে এসছে টাটা করতে। টাটা করে দাও। টাটা, গুড নাইট। পায়ে মোজা, কারণ আমার জ্বর তাই। আমাকে তোল তুলো তোল। হ্যাঁ অনেক সময় তো যারা খুব তাড়াহুড়ো করা করে যে আমরা সাজিয়েছি কালকে এসে এগুলো সুন্দর হয়েছে না সাজানোটা? হ্যাঁ, ভালো লাগছে। ধর একটা বাড়িতে করলো, আবার তার পরের বাড়িতে করলো, করতে করতে না ওদের ওদের ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অত ভালো করে মন্দির করে। আগের বছর ছিল আমাদের বাড়িতে কলকাতা সাদা আর্ট পেপার, সেখানে হচ্ছে কি, মানে যে পণ্ডিত মশাইটা আসবে সে তার আগে হচ্ছে কোথায় যেন ঘাট, আর সবাই মিলেই পেন্ট করেছে। এই তুই আরেকটা ব্যাপার শোন না, ওই যে নিচের পোর্শনটা দেখছিস, ওই যে নিচের একদম পোর্শনটা, ঠিক আছে, কলকাতা, ওটা কি দিয়ে বলতে হয়েছে? তুই ভাবলি কি তুলি দিয়ে হয়েছে? কিন্তু তুলি দিয়ে হয়নি, কি দিয়েছে পেন্সিল দিয়ে, তাও আবার টেকনিক। রূপালি দিয়ে এভাবে চুপাচ্ছে আর এভাবে করেছে। আমি ওই পাশটা করেছি, ওরে সেরা তো। আমি একটুখানি করেছি প্রণাম করতে। আমাদের ঠাকুর মশাই চলে এসেছে। এই যে এখানে সব স্টাফেরা বসে আছে, আমাদের কুচি কাঁচা বাচ্চাগুলো বসে আছে। যাও ওদিকে চলে যাও। এই যে এখন হচ্ছে যজ্ঞ শুরু হবে, অঞ্জলি শেষ হলো, যজ্ঞ শুরু হবে এখন। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা স্বাহা ওম শুক্র গ্রহায় স্বাহা ওম শনিশ্চার গ্রহায় স্বাহা ওম রাহুবে স্বাহা ওম কেতুবে স্বাহা ধবলং ধুব বন্দিপোক্তা উপবহ ঈগম অভিষেকভং অগ্নয়ে নম। কপালে ঠাকাও সবাই দিয়ে ওইটা আমার হাতে দিয়ে দাও। মেয়েছিলাম তো চলতে থাকে না।
কমপ্লিট। এখন চাল কলা আর এই যে দই খই মাখা হবে। পুজো কমপ্লিট আর আমি 2 জায়গায় অঞ্জলি দিলাম, একটা বাড়িতে আর একটা স্কুলে। এখন সব প্রসাদ মাখা হচ্ছে, তারপর প্রসাদ খাওয়া হবে। হ্যালো বল হ্যালো। আচ্ছা আমার খুদে সাবস্ক্রাইবার, দেখা হয় আমার ভিডিও দেখিস? খুব ভালো দেখি। প্রসাদ আছে, কমলা লেবু, এটা কি জানো, এটা কি বলে, কুল, কলা আর দই খই মাখা। এই কুলটা নিয়ে নেন, আমি খাই না কুল। হ্যাঁ নে। ফাইনালি বাড়ি এলাম। তো এখন আমি ভেপার নেব, তার কারণে এই যে গরম জল বসিয়েছি। ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে, যাই না কেন, সর্দির ধাঁচ তো আমার বরাবরই আছে, বাট স্টিল আমার এই 2 দিন ধরে সরস্বতী পুজোর সাজানো করছিলাম স্কুলে, আর ঠান্ডা পুরো শানটার মধ্যে খালি পায়ে করছিলাম, তো তার কারণে আরও এরকম হয়েছে। তারপর 2 দিন ধরেই সকালে স্নান করছি আমি, তো ওই থেকে আর কি এমনি ঠান্ডার ধাঁচ, তো ওই জন্য একটু গরম জল বসালাম। এখন মানে ভেপার নেবো আর কি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওর এ পর্যন্তই। ও বাই দ্য ওয়ে, আমি স্কুল থেকে এসে দেখলেই মা ঘুমাচ্ছিল, মেবি দেখিয়েছি কিনা জানি না, ভুলে গেছি। যাই হোক, মা তখন ঘুমোচ্ছিল, তো আমিও বাস ফ্রেশ হয়ে কোনো রকম একদম ঘুম দিয়েছি। দেখে বুঝতেই পারছি, এই জাস্ট একটু আগেই 10-20 মিনিট আগেই উঠলাম। তো এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ, এভাবেই কিছুটা কাটলো, বাড়ি স্কুল মিলিয়ে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসে বলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।